তো বন্ধুরা, ঘূর্ণিঝড়ের ব্যাপারে কিন্তু আবারও একবার আপডেট পরিবর্তন হয়েছে। আর যেমনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, প্রায় 60 থেকে 70 কিলোমিটার পার ঘন্টা, তারই পাশাপাশি কিন্তু গাস্টিং প্রায় 90 থেকে 100 কিলোমিটার পার ঘন্টা, কোনো কোনো অঞ্চলেতে কিন্তু 115 থেকে 130 কিলোমিটার পার ঘন্টা, যেমনটা কিন্তু আপনারা স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো, তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারের আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে বলি ঘূর্ণিঝড়টির ব্যাপারে যে কী আপডেট এসছে, দেখুন প্রতি মুহূর্তে কিন্তু আপডেট চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা রানের সাথে সাথে। আজকে সকালের যে আপডেটটা ছিল সেই আপডেটেতে কিন্তু দেখিয়েছিল ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ির মধ্যবর্তী স্থানেতে আছড়ে পড়ার পরে সেটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে মুভ করার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের ইন্টেরিয়র দিয়ে, বিশেষ সাউথ বেঙ্গলের মেনলি ইন্টেরিয়র দিয়ে কিন্তু সেটা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যেতে পারে। তারপরে কিন্তু পুরো পশ্চিমবঙ্গতেই প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আজকে সকালের আপডেটেতে দেখিয়েছিল। অন্যদিকে এখনকার আপডেট অর্থাৎ দুপুর আপডেটেতে কিন্তু বেশ কিছুটা চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, বঙ্গোপসাগরেতে নিম্নচাপ সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে রবিবার 31 তারিখ থেকে জুন মাসের 1 তারিখের মধ্যে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, একটা খুব ছোট সার্কুলেশনের সাথে কিন্তু এটার সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা দেখাচ্ছে। আর সেটা কিন্তু তারপর ক্রমশ কিছুটা নর্থার্ন সাইডে মুভ করে তারপর কিন্তু নর্থ ওয়েস্টার্ন সাইডেতে এগিয়ে আসতে পারে। বেশ কিছুটা নর্থ ওয়েস্ট সাইডে কিছুটা এগিয়ে আসার পরে তারপরে কিন্তু সেটা কিছুটা ইন্টেন্সিফাই করতে পারে, অর্থাৎ শক্তি অর্জন করতে পারে। তারপরে কিন্তু যেমনটা দেখানো হচ্ছে, উত্তর পশ্চিম দিকে এগোনোর পরে আবার কিছুটা দক্ষিণ দিকেতে কিন্তু নিম্নচাপটা এগিয়ে আসতে পারে, আবার তারপরে কিছুটা উত্তর দিকেতে এগোতে পারে। অর্থাৎ আপডেটটা কিন্তু বেশ কিছুটা গ্লিচের সঙ্গে অদ্ভুতভাবে কিন্তু ট্র্যাকটা দেখানো হচ্ছে। আর তারপরে সেটা কিন্তু দেখাচ্ছে 5 তারিখের মধ্যে সেটা সাইক্লোনিক স্টর্মেতে রূপান্তরিত হতে পারে, যার গাস্টিং কিন্তু থাকতে পারে 5 তারিখের মধ্যে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তারপরে কিন্তু সেটা ক্রমশ পশ্চিমবঙ্গ ওড়িশার অভিমুখে কিন্তু এগিয়ে আসতে পারে 6 তারিখের মধ্যে। মোটামুটি করে কিন্তু গেল উইন্ড গাস্টিং অর্থাৎ 130 থেকে 140 কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি কিন্তু জোরালো গতিবেগ নিয়ে সেটা আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি থেকে বাংলাদেশের কলাপাড়া এবং লালমোহনের মধ্যবর্তী অঞ্চলেতে, এমনটাই এই দুপুরবেলা আপডেটেতে কিন্তু দেখানো হচ্ছে। এবং তার ফলে কিন্তু বৃষ্টিপাতের যদি আমি কথা বলি, তারপরে যদি গাস্টিংয়ের কথা বলি, তো এই দুপুরের আপডেটেতে ওয়েস্ট বেঙ্গলেতে তেমন বিশেষ ঝড়ঝাপটার সম্ভাবনা না দেখালেও দক্ষিণের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সেই জেলাগুলোতে কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে এবং হাওয়া জোরালো থাকতে পারে। তার সাথে যদি বৃষ্টিপাতের কথা বলি, তো বৃষ্টিপাত কিন্তু ওয়াইড স্প্রেড রেইনফল অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ইনক্লুডিং কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, সমস্ত অঞ্চলেতেই কিন্তু সেই সম্ভাবনাটা শনিবার 6 তারিখ এবং রবিবার 7 তারিখ কিন্তু দেখাচ্ছে। তবে বন্ধুরা, এই মুহূর্তে যদি আমি বর্ষাকাল কতটা এগিয়ে এসেছে সে ব্যাপারে যদি আপনাদেরকে আপডেট দিই, তো বর্ষাকাল কিন্তু 4 দিন সময়ের থেকে এগিয়ে ছিল যখন আন্দামানে প্রবেশ করেছিল। তবে এখন কিন্তু ক্রমশ স্লো হয়ে যাচ্ছে বর্ষাকাল এবং সময় থেকে আস্তে আস্তে করে কিন্তু পিছিয়ে পড়ছে। অর্থাৎ যদি এই নিম্নচাপটা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বর্ষাকাল এগিয়ে আসতে সুবিধা হবে, নইলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেতে বর্ষাকাল ঢুকতে, আমাদের বাংলাতে ঢুকতে কিন্তু অনেকটা দেরি হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়াবিদদের অনুমান। এবার যদি ঘূর্ণিঝড়টার আছড়ে পড়ার সম্ভাবনা কিংবা তৈরি হওয়ার সম্ভাবনার ব্যাপারে বলি, তো নিম্নচাপটা কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি এবং তৈরি হতে বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু 5 থেকে 6 দিন বাকি রয়েছে। তো সেই হিসেবে কিন্তু এখনও পর্যন্ত কোনো জোরালো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে যেমনটা দেখা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের সীমান্ত থেকে বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলেতে কিন্তু এই নিম্নচাপটার আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে বেশি দেখানো হচ্ছে। তবে এটা প্রকৃতপক্ষে কতটা গতিবেগ অর্জন করবে এবং এক্স্যাক্টলি কোন জায়গাতে আছড়ে পড়বে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলও হতে পারে, ওড়িশাও হতে পারে, বাংলাদেশও হতে পারে, কিংবা মায়ানমারও হতে পারে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আমি আপনাদেরকে কিন্তু এ ব্যাপারে প্রত্যেকটা লেটেস্ট আপডেট দিতে থাকবো। তো সেই জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।